Think big for better career. একজন কর্মী কোনো প্রতিষ্ঠানে 10 বছর বা তার অধিক সময় চাকরি করার পর যথানিয়মে অর্থাৎ কর্তৃপক্ষকে নোটিশ বাবদ 2 মাস সময় প্রদান করে চাকরি থেকে রিজাইন বা ইস্তফা দিলে তিনি যে আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্ত হইবেন তা একটি এক্সেল শিটের মাধ্যমে এখানে উপস্থাপন করা হইল। রিজাইন বা ইস্তফা প্রদানকারী শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধ বা ফাইনাল সেটেলমেন্টের ক্যালকুলেশন। আমরা ধরে নিলাম একজন কর্মীর কাজে যোগদানের তারিখ 7 মার্চ 2008 এবং রিজাইন বা চাকরি হইতে অব্যাহতি দেওয়ার তারিখ 11 এপ্রিল 2019। তার চাকরির বয়স 11 বছর 1 মাস 4 দিন। এপ্রিল মাসের বকেয়া মজুরি ও ওভারটাইমের টাকা, যেহেতু ওই কর্মীর শেষ কর্মদিবস ছিল 11 এপ্রিল 2019, তাই তিনি ওই দিন পর্যন্ত মজুরি ও ওভারটাইমের টাকা প্রাপ্ত হইবেন। এপ্রিল মাসের 11 দিনের টাকা বের করার জন্য মোট মজুরি ৯,৮০০ টাকাকে 30 দিয়ে ভাগ করে একদিনের মোট মজুরি প্রথমে বের করতে হবে। তারপর ওই একদিনের মোট মজুরির টাকাকে 11 দিয়ে গুণ করে তার এপ্রিল মাসের প্রাপ্য মোট বকেয়া মজুরি বের করতে হবে। এপ্রিল মাসে তার ওভারটাইম ছিল 20 ঘন্টা। এই 20 ঘন্টা ওভারটাইমের টাকা বের করার জন্য মূল মজুরির ৫,৩০০ টাকাকে 208 ঘন্টা দিয়ে ভাগ করে প্রথমে 1 ঘন্টার টাকা বের করে পরে তা দ্বিগুণ করে প্রদান করতে হবে, কারণ আমরা জানি আইন অনুযায়ী ওভারটাইমের টাকা দ্বিগুণ হারে প্রদান করতে হয়। এখন আমরা তার অর্জিত ছুটি কি পরিমাণ ছিল সেই হিসাব বের করব। অর্জিত ছুটির টাকা পূর্ববর্তী মাসের মোট মজুরির উপর প্রদান করতে হয়। প্রথমে 30 দিয়ে ভাগ করে একদিনের প্রাপ্য মোট মজুরি বের করতে হবে। তারপর অর্জিত ছুটির সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্য অর্জিত ছুটির টাকা বের করতে হবে। এখানে উল্লেখ্য যে অর্জিত ছুটি বের করার ক্ষেত্রে শুধুমাত্র মোট মজুরি গণনা করা হবে, ওভারটাইম এবং বোনাসের টাকা এখানে যোগ করা হবে না। অর্জিত ছুটি বের করার জন্য মোট কাজে উপস্থিত দিনকে 18 দিয়ে ভাগ করতে হয়। সেই হিসাবে ওই কর্মীর 2018 সালে অর্জিত ছুটি ছিল 14.39 দিন এবং মোট টাকা 4,700.37 টাকা, এবং 2019 সালে অর্জিত ছুটি ছিল 4.89 দিন এবং 1,597.04 টাকা। মোট অর্জিত ছুটির টাকার পরিমাণ 6,297.41 টাকা। এবার আমরা বের করব তার ক্ষতিপূরণমূলক পাওনাদি। এখানে একটি কথা উল্লেখ্য যে প্রায় বিভিন্ন জনের কাছে সার্ভিস বেনিফিট শব্দগুলো শোনা যায়, কিন্তু সার্ভিস বেনিফিট শব্দগুলো আইনে নেই। আইনে উল্লেখ করা আছে ক্ষতিপূরণমূলক পাওনাদি। ওই কর্মী যেহেতু 10 বছরের বেশি সময় কাজ করেছেন, তাই তিনি প্রতি বছর কাজের জন্য 30 দিনের অর্থাৎ 1 মাসের মূল মজুরি সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাবে পাইবেন। যেহেতু তিনি 11 বছর কাজ করেছেন, তাই তিনি 11 মাসের মূল মজুরি সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাবে প্রাপ্য হইবেন, যা 58,300 টাকা। এখানে আমি আবার উল্লেখ করছি, ক্ষতিপূরণমূলক পাওনাদি আইন অনুযায়ী সবসময় মূল মজুরির উপর প্রদান করতে হয়। পরিশেষে ওই কর্মীর যদি কর্তনজনিত কোনো কিছু থাকে তা বাদ দিতে হবে। কর্তন যদি থাকে তাহলে তা মূল মজুরির উপর হবে। এখানে উল্লেখ্য যে শ্রম আইন অনুযায়ী সকল ধরনের কর্তন মূল মজুরির উপর করা হয়। এখানে শ্রমিকের ক্ষতিপূরণমূলক মোট পাওনাদি 69,210 টাকা মাত্র। পরিশেষে ওই কর্মী চাকরির সকল পাওনা এবং বকেয়া মজুরি বুঝিয়া পাইয়া সজ্ঞানে স্বাক্ষর করিবেন। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।